এই যে কাজটা করছি এই কাজটা সিঙ্গেল লাইনে যেরকম বাংড়ি হয় সেরকমই। তো এটা সিঙ্গেল লাইনের ব্রেসলেট, 26-27 পিস রিয়েল ডায়মন্ড আছে, বড় বড় হিরে। তো সেই হিসাবে কাজটা এখন করছি। নর্মালি প্রং ফাড়ার পর গালা সাফ করে যেরকম বসাই সেরকমই। তো এই কাজটা মোটামুটি এটা যে আমি করছি, এটা সাইডে যে প্রং গুলো চারদিকে আমি 24 দিয়ে কাটছি। কোনো কোনো ভাই কাটার ছক দিয়ে কাটে। তো নর্মালি কাটার ছক দিয়ে কাটলে কি হয়, একটু উঁচু নিচু হলে টেরা টেরা পেড়া বসার চান্স থাকে। 24 যখন আমরা কাটবো, এই যেমন দেখো কোনো কোনো ভাই এই কাটার ছকে কাটে, আর আমি নর্মালি 24 কাটতেছি। এতে কি হয়, সব সাইডেই সমানভাবে তোমার ডায়মন্ডটা বসবে বা পার্টটাও সমানভাবে পাবে। তো নর্মালি দেখো মার্কিং করা আছে হিরেতে, সব মার্কিং বালা হিরে সব এক সাইডে এক, মানে এক ধার দিয়েই বসাচ্ছি, তাতে পরে মার্কিংটা যাতে বুঝতে পারি। এতে প্রথমে আমরা মোটামুটি মার্কিং করে রেখে দিয়েছিলাম, যেখানে স্ট্যাম্পটা আছে হিরেতে, নম্বরটা আছে, সেখানে আমরা মার্কিং করে রেখে দিয়েছিলাম, সেই হিসাবে আমরা করছি। তো এটা প্রথম দেখলাম যে একটু টাইট হচ্ছে, তো সেই হিসাবে আবার একটু কাটলাম। আর এই ডায়মন্ডটা অনেকটাই বড়, তো এটাকে আমরা তুলে নেব সাইডের দিকে বসানোর জন্য, কারণ এটা মানে অন্য ডায়মন্ডের থেকে অনেক বড়, আর ডায়মন্ড গুলো সব এক সরকা নয়, একটু 19 পিস আছে। তো সেই হিসাবে এখানে এর পরিমাণ মতন একটা বসিয়ে দিলাম। আর যে বড় ডায়মন্ডটা খুললাম ওটা কোনো সাইডে, যে কোনো এক সাইডে আমরা বসিয়ে দেবো। আর এই যে কাজটা দেখতে পাচ্ছ, এই কাজটা মানে হিরের মাপটা তোমাদেরকে আমি বলবো। নর্মালি চাতার দিয়ে হালকা হালকা প্রং ঠেলে দেওয়ার পরেই আটকে যাবে, বেশি প্রং ঠেলবো না, কারণ ভালো লাগবে না হিরের কাজ যেহেতু। তো সেই হিসাবেই আমরা। আর দ্বিতীয়বার যে এই কাজটা করছি দেখো, সম্পূর্ণ তোমাদের প্রথমে প্লাসে করে ফেলে নিচ্ছি, তারপরে লাক সাফ করার পর আবার প্রং গুলান কেটে নেবো, তারপরে নর্মালি আমরা বসিয়ে নেবো। বসানোর পর তারপরে আবার যেরকম রেগুলারই সেরকমই সব একই টাইপের কাজ। চারটে প্রং ফেড়ে নিতে হবে, নিচের গাড়াটা ভালো করে সাফ করতে হবে, চারটে প্রং সমান পরিমাণে মেটেল কেটে ডায়মন্ডটা এক সরকা, আর মার্কিং যেদিকে আছে সেদিকে এক সাইডের দিকে, সব মার্কিং এক সাইডের দিকে রেখে নর্মালি বসে দিতে হবে। তারপরে রং কাটারে হোক বা কানসে করে হোক ঘষে আমাদেরকে কাপিং করতে হবে। তো ফাইনালি কাজটা করার পর তোমাদেরকে আবার একবার দেখাবো। আর ডায়মন্ডের যে সাইজটা ওটা আমি তোমাদেরকে বলবো যে কত সাইজের আমরা ডায়মন্ড বসাচ্ছি এতে, এই কাজটিতে। তো ভিডিওটা যদি দেখতে চাও তাহলে পরের পার্টের জন্য অপেক্ষা করো, পেজটাকে ফলো করো।